সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই মজাদার গরুর মাংসের রেজালা। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য, কারণ আমি পর্যায়ক্রমে এই গরুর মাংসের রেজালার মশলাগুলো ইউজ করতে হয় সেটি পর্যায়ক্রমে ব্যবহার করেছি। তাহলে চলুন। গরুর মাংসের রেজালা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম স্বাদমতো তেল। এখন দিয়ে দেব কিছু গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এগুলো ভালো করে তেলের মধ্যে আমাকে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এর স্ট্রং ফ্লেভারটা বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সবগুলো মশলার সাথে এই পেঁয়াজ কুচি ভালো করে ব্রাউন কালারের করে ভেজে নেব। বেশি পোড়া পোড়া করা যাবে না, একটু সফট হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রীর পেস্ট, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। জায়ফল দিয়েছি আমি একটা জায়ফলের 1/3 অংশ, আর জয়ত্রী দিয়েছি 1 টুকরা, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে গুঁড়াও ইউজ করতে পারেন। এখন সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে আমি কি মশলা কখন কিভাবে ইউজ করেছি সেটা আপনারা মিস করে যাবেন। সো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো ইউজ করব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ। এগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। শুধুমাত্র ধনিয়া দিয়েছি 1 চা চামচ, আর লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। এখন গুঁড়া মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি চর্বি সহ। আসলে গরুর মাংসের রেজালা চর্বি, হাড়, মাংস সহই রান্না করতে হয়, বাট আমার এখানে চর্বি আছে, ঠিক আছে, হাড় নেই। আপনারা চাইলে চর্বি, হাড়, মাংস সব একসাথেও কিন্তু রান্না করতে পারেন। আর গরুর মাংসের পিসগুলো একটু বড় বড় করে নিতে হবে, একদম ছোট করা যাবে না। আসলে রেজালার বৈশিষ্ট্য হচ্ছে একটু বড় বড় আকৃতির করে কেটে নেওয়া মাংস। এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষানোর জন্য অপেক্ষা করব। আবার ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি 2 মিনিট পর। মাংসর গায়ের থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। আমরা ওই মাংসের পানিতেই কিন্তু মাংসটাকে প্রায় 40% কষিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে অতিরিক্ত কোনো পানি আমি ইউজ করব না। তো ফিরে আসছি আরও 5 থেকে 7 মিনিট পর। দেখুন মাংসের গায়ের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, সেই পানিতেই কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে যদি হুটহাট পানি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকেও একটু বেশি দুধ, লিকুইড দুধটা অবশ্যই জাল করে নিতে হবে আগে। যে কোনো রেজালার বৈশিষ্ট্য হচ্ছে এটা দুধের মধ্যে রান্না করতে হবে। আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন, কিন্তু এর টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে না। আর এখানে আমি 10-12টা কিশমিশ বেটে রেখেছিলাম, সেই কিশমিশ বাটাটা আমি এখন দিয়ে দিলাম। দুধ এবং কিশমিশ বাটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে এটাকে ভালো করে 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে।
কোনো ক্রমেই যেত মাংস পাত্রের গায়ে লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং টক দইয়ের পেস্ট। আমি টক দই দিয়েছি হাফ কাপ আর কাজু বাদাম দিয়েছি 6 থেকে 7টা। বেশি যেহেতু আমার মাংসের পরিমাণ কম, আপনারা মাংসের পরিমাণ যদি বেশি নেন অবশ্যই কাজু বাদাম আরও বাড়িয়ে দিবেন। টক দই 1 কাপ দিবেন যদি 2 কেজি গরুর মাংস হয়। আমি যেহেতু 1 কেজি মাংস রান্না করতেছি সেহেতু আমি হাফ কাপ টক দই ইউজ করেছি। টক দই এবং কাজু বাদাম দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে, যেহেতু বাদাম বাটাটা কিন্তু খুব সহজেই ধরে যায়। এ পর্যায়ে সর্বশেষ প্রসেসগুলো আমি দেখাচ্ছি। আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই দিতে হবে। ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার আছে এটা রেজালার স্বাদটা অনেক গুণ বেড়িয়ে দেয় এবং টেস্টটা ফ্লেভারটা সব কিছু কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই ঘিটা কোনো ক্রমে স্কিপ করা যাবে না। আর এই পর্যায়ে আমি গোলাপ জল এবং কেওড়া জল দুটা মিক্স করে কাকের 1 কাপ দিয়ে দিচ্ছি, তাহলে একটা শাহি শাহি ফ্লেভার হবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে সবগুলো নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। এই রেজালাটা আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন, বাট আমি আপনাদেরকে খাসির মাংস দিয়েও কীভাবে রেজালা করতে হয় সেই রেসিপিটা খুব শীঘ্রই দিব। ওই রেসিপিটা আমার করা আছে, আমি জাস্ট ভয়েস ওভার করে আপলোড করব। তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই তো ফাইনালি লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আপনারা অতিথি আপ্যায়নে অনায়াসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ভীষণ মজাদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।